So hi guys, welcome back to our channel, that is the Bangalonas. হ্যাঁ, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ও তোমার সাথে কথা বলাও হয়নি, শেয়ার করাও হয়নি, কিন্তু তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, জাস্ট বিকজ আমি একলা সব কিছু করতে পারছিলাম না। তো নো ওয়ারিজ, ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করা যাক, বিকজ আমাদের হাতের রেসিপি তোমাদের খুবই পছন্দ। তো ভাবলাম একটা স্পেশাল চিকেনে তো সবাই সব কিছু খেয়ে থাকো, তো আমি আজকে বানাবো হচ্ছে চিকেন মুর্গ মাসাল্লাম। ঠিক বললাম তো? মনে হয় ঠিক বলেছি। মুর্গ মুসাল্লাম বা মুর্গ কিছু একটা বলে অ্যাপার্ট ফ্রম দ্যাট। তো ভাবলাম ওটা আজকে ট্রাই করব। তো ওই জন্য আমি এখন ফটাফট করে গিয়েছিলাম মার্কেট থেকে চিকেন সব কিছু নিয়ে এসেছি। তো তোমার সাথে ছোট্ট ভিডিও শেয়ার করি, না মামার থেকে বলো না কানা মামা ভালো, তো ভাবলাম কিছু না আসার থেকে কিছু তো ভালো। তো চলো এখন যাই কিচেনে, ফটাফট করে একটু ব্রেকফাস্ট করি আগে। ব্রেকফাস্ট করার পর তোমার সাথে শেয়ার করছি চিকেন মুর্গ মাসাল্লাম কী করে বানাচ্ছি। তো আমার সাথে না এখন একটা সারপ্রাইজ হয়ে গেল। আমি যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, তখন বেল বাজে, আর আমি জানতাম কি আমার ডেলিভারি আসবে আজকে। তো তোমার দেখাচ্ছি, আমি মিশো এখন জাস্ট খুললাম প্যাকেটটা। মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এই দুটো ট্যান টপ, বিকজ সামার্স আসছে আর কলকাতাতে কি পরিমাণে গরম, যারা কলকাতায় থাকে সেটা তারা তো জানবেই। তো আমি একটা ট্যান টপ অর্ডার করেছিলাম, এইভাবে ট্যান টপ, একটা ব্রাউন একটা ব্ল্যাক, লাইক এই দুটো তোমার সবার সাথে চলে যায়। সো সারপ্রাইজটা এইটা হলো, এই দুটো হয়েছে সেটা আমি সারপ্রাইজ হইনি। সারপ্রাইজ এইটা হয়েছে, আমি অর্ডার করেছিলাম একটা ব্রাউন একটা ব্ল্যাক, এটা আমি জাস্ট পরে দেখলাম, দ্যাটস এটা এমনি। কিন্তু 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 মিশো আমাকে গিফট পাঠিয়েছে হচ্ছে এই দুটো, মানে আমি চারটে আমার কাছে, তাও সেম কালার। আমি অন্য দিত আমি এত খুশি হয়ে যেতাম না। ব্ল্যাক অ্যান্ড ব্রাউন যেটা আমি অর্ডার করেছি সেটা আমি পেলামই, আরেকটা মিশো আমার গিফট করলো এটা। মানে কেন আমাকে অন্য কালার দিত, আমি ভালো খুশি হয়ে যেতাম, মানে আরো কালার বাড়তো আমার ট্যান টপে। ঠিক আছে, গিফট তো গিফট, মিশো যখন আমার গিফট দিল তখন ভালোই। ট্র্যাজেডি যেন না হয়ে যায়, যেন আবার এসে বলবে কি ম্যাম একটা ছিল দুটো নিয়েতে, মানে দুটো দিয়ে ফেলেছি, তো আমি দেবো না, বিকজ আমার গিফট পার্টিতে গিফট কোনদিন রিটার্ন করতে নেই। তো আমি গিফট পেয়েছি ফ্রম মিশো, আই এম হ্যাপি ফর দ্যাট। জোকস অ্যাপার্ট আলাদা, ঠিক আছে আমি খুশি। চারটা ট্যান টপ হয়ে দুটো যদি ছিঁড়েও যায়, দুটো আবার নতুন স্টকে থাকবে আমার। বা দেখি যদি কাউকে আমি গিফট করতে পারি, তো গিফট করতে নেই, অনেক বকবক করছি। তো চলো গিফট পেতে আমি খুশি হলাম। তো এরপর আমি জলদি করে ব্রেকফাস্টটা করি আর তোমাদেরকে দেখাই মুর্গ মুসাল্লাম। সো আমি চিকেন নিয়ে এসেছি, এটা হচ্ছে 1 কিলো, মানে যত ছোটো তুমি চিকেন পাবে টেস্ট আর কুক অত জলদি হবে। তো আমি চিকেনটা এনে নিয়েছি আর ভালো করে ক্লিন করে, দেখো খুব ডিপ আমি কিন্তু চেরা দিয়ে দিয়েছি, জাস্ট বিকজ মশলা অ্যান্ড এভরিথিং ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। তো আমি এখানে একটা মিক্সচার প্রিপেয়ার করেছি, যার মধ্যে হচ্ছে জল, দুটো লেবু, মানে একটা লেবু, ভিনিগার আর একটা লঙ্কা, আর বেশি করে হচ্ছে নুন। সো আমি কি করব, এই চিকেনটাকে এটাকে ভালো করে আগে গুলিয়ে নেব ভালো করে। হ্যাঁ, আমার হ্যান্ডস ক্লিন, তাই আমি হাতে করে গুলোচ্ছি। তো প্লিজ এটা তোমরা সবাই জাজ করো না, কেউ খুব আনহাইজিনিক হাত দিয়ে গুলোচ্ছে। তো ভালো করে এটা যদি না গলবো আমি, নুন অনেকটা পরিমাণে নুন আছে, এটা আমি অ্যাপ্রক্স 1 to 2 আওয়ার এটাকে আমি চিকেনটাকে ভালোভাবে এর মধ্যে ম্যারিনেট করে রেখে দেব। সো ডিপ করব চিকেনটাকে এর মধ্যে, আর এটা ভালো করে একটু ম্যারিনেট হবে। বাবা জলটা ওভারফ্লো না হয়ে যায় আমার। ঠিক আছে, এটা ভালো করে 1 থেকে 2 ঘন্টা ভালো করে ডিপ হয়ে থাকবে। তারপরে আমি আরও কী কী ম্যারিনেট করব বা কী কী ম্যারিনেশন দেবো তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা তো ম্যাক্সিমাম আমার 1 থেকে 2 আওয়ার ওই ভিনিগার, সল্ট, লেমন ওয়াটারে ডিপ করা ছিল। অনেকটা মানে লাইক সল্ট ঢুকে গেছে ওর মধ্যে, আর খেতে খুব টেস্টি, খুব জুসি সফট হয়। এরপর আমি প্রিপেয়ার করছি হচ্ছে মশালাটা, যেটা দিয়ে আমি আরো 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। মানে লাইক তুমি এটা সকালবেলা যদি তুমি করতে স্টার্ট করো, বিকেলবেলা তুমি তোমার বানানো প্রপারলি রেডি, আর খুব ভালো হবে। যত টাইম তুমি দেবে ম্যারিনেশনের জন্য, অত ভিতরে মশলাগুলো এন্টার হবে, খুব জুসি হবে, খেতে খুব সুস্বাদু হবে। তো চলো তোমাদেরকে দেখাই এরপরে মশলাটা আমি কিভাবে প্রিপেয়ার করছি, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। সো দেখো আমি 20 to 25 গার্লিক নিয়ে নিচ্ছি, দুটো অনিয়ন নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ, লাইক 1 ইঞ্চের মতন আমি তোমার গার্লিক জিঞ্জার নিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি ভালো করে অ্যাড করব হচ্ছে কার্ড, আর অ্যারাউন্ড তোমার 20 to 25 তোমার এটা আমি শুকনো ড্রাই, এটা ড্রাই জিঞ্জারটা আমি দেবো এর মধ্যে, তাই আমি সোক করে রেখেছিলাম। আর 15 to 20 তোমরা দেবে ক্যাশিউ, দিতে গেলে পেস্টটা খুব ঠিক হয় আর খেতেও দারুণ লাগে।
তো আমি 20-25 ক্যাশিউ দিয়ে দিয়েছি। এটাকে আমি দই দিয়ে ভালো করে, আমি এই প্যাকেটে আমুলের দইটা দেবো আর এটা আমি পুরোটাই দিয়ে ফেলবো। এটা দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা আমি এই জন্য দিয়েছি না, এটার টেস্ট আলাদাই হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি নর্মাল জিঞ্জার দিয়েছি কিন্তু আমি ড্রাই জিঞ্জারও দিয়েছি। সো দেখো ওই পেস্টটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি অনিয়ন অ্যান্ড এভরিথিংয়ের সাথে। তো এর মধ্যে আমি কিছু মশালাজ অ্যাড করেছি, ড্রাই মশালা, যেটা হচ্ছে তোমার কাশ্মীরি লাল মির্চ। এটা ঝালটা না, এটা জাস্ট ফর রঙের জন্য, বিকজ আমি এক্সট্রা ফুড কালার ইউজ করবো না। এটা কাশ্মীরি লাল মির্চ, এটা তোমার হচ্ছে হলুদ, এটা শাহি গরম মশলা, ধনে গুঁড়োটা একটু বেশি জিরে গুঁড়োর থেকে। জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো আমি বড় বড় 2 টেবিল স্পুন আমি দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে এরপর আমি চিকেনটাকে এর সাথে ভালো করে ম্যারিনেট করে ম্যাক্সিমাম 2 থেকে 3 আওয়ার্স আমি ছেড়ে দেবো। সো দেখো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস করলাম হচ্ছে চিকেনের ঠ্যাংগুলো আর চিকেনের উইংসগুলো আমি না এই দেখো সুতো দিয়ে ভালো করে না মানে বেঁধে নিয়েছি। মানে তোমার দুটো ঠ্যাংও ভালোভাবে ভেবে নিয়েছি আর উইংসটাও বেঁধে নিয়েছি জাস্ট বিকজ যদি এটা তোমার যদি খোলা থাকে তাহলে না চিকেনটাও লেগসগুলো আর উইংসগুলো না ভাজার সময় ভেঙে যেতে পারে। এই জন্য আমি এটা ভালো করে সুতো দিয়ে ভালো করে দুটো ঠ্যাং আর দুটো উইংস ভালো করে টাই করলাম। এটাকে আমি এরপর ফ্রিজে রেখে দেবো অ্যারাউন্ড 2 to 3 আওয়ার্স। এখন হচ্ছে জাস্ট 2 o'clock। তো 2টো থেকে 5টে অবধি আমি যত বেশি দিন ম্যারিনেট করবো সেটা আমারই প্রফিট হবে, টেস্ট অত বেশি ভালো আসবে। তো এটাকে আমি 2টো থেকে 5টে অবধি ম্যারিনেট করবো, তারপরে কিভাবে তৈরি করছি এটাকে আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি। এই দেখো অ্যাগেন ব্যাক, এখন বাজে 6টা। আমি অনেক ঘন্টা রেস্ট করতে দিলাম, চিকেনটাকে ম্যারিনেট করে ভালো করে রেস্ট হলো। তো দেখবে ফ্লেভার্সটা খুবই অসাধারণ আসবে। তো ঠিক আছে, এটা প্রিপেয়ার্ড। আর এখানে আমি সাইডে বের করে রেখেছি কিছু কার্ডামাম, ক্লোভ, সিনেমন, বে লিফ, এগুলো সব বের করে রেখেছি, তেজপাতা অ্যান্ড গরম মশলা এভরিথিং। তো চলো এটা হয়ে গেছে, ফাটাফাট করে তেল গরম করি। তারপরে কিছুই প্রসেস নয়, তেল গরম করব, এগুলো সব দেবো, তোমাদেরকে আগে দেখাচ্ছি। আমাদের তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি অ্যাড করে দেবো এই গরম মশলাগুলো আর সাথে অ্যাড করে দেব এই তেজপাতা বা বে লিফটা। এরপর অ্যাড করে দেবো আমাদের এই বড় সাইজ জাম্বো চিকেনটা। বাবা দাঁড়াও, এটাকে ভালো করে সেট করে আমি কথা বলছি, যদি এদিক ওদিক হলো তো ব্যাপারটা পুরো ঘেটে যাবে। দেখো এটাকে আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি চিকেনটাকে। আর এখানে যে ম্যারিনেশনটা আছে সেটা একদমই ওয়েস্ট হবে না। এটা যখনই ভালো করে গোল্ডেন ব্রাউন, একটু 2 পিঠ এ পিঠ ওই পিঠ চারদিকে যখন ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি অ্যাড করবো মশালাটা আর দেন উই উইল অ্যাড সাম ওয়াটার। আর বাকি তোমার প্রসেস আগে দেখাচ্ছি। সো দেখো চিকেনটা আমার ভালো করে গোল্ডেন ব্রাউন রঙের ভাজা হচ্ছে, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। হ্যাঁ ভেবো না এগুলো পুড়ে গেছে, এগুলো মোটেই পোড়েনি। এগুলো যে তোমার মশালাগুলো থাকে এগুলো ভালো গোল্ডেন ব্রাউন হচ্ছে, যেটা আরও সুন্দর ক্রিস্পি একটু বার্ন টেক্সচার আসবে। আমি তাই এটা একটু হালকা বার্ন স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ব্যাপারটা করছি। তো এরপর আমি অ্যাড করে দেবো এই মশালাটা এর মধ্যে, আর ভালো করে অ্যাড করে একটু জল দেবো অ্যারাউন্ড 2 to 3 কাপ। তো আমি আগে এই মশলাটা দিয়ে ভালো করে ভাজি, তারপর জলটা কতটা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গ্রেভিটা আমি ভালো করে মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভাজা করবো উইথ দ্য গ্রেভি। তারপর আমি অ্যাড করে দেবো জলটা। তোমরা ভাববে জলটা হোয়াইট কেন, তো আমি যে আগে হোয়াইট ক্যাশিউ এগুলো দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম তার জলটা প্লাস এই বাটিতে যে জল লাগানো যে মশলাটা ছিল ওর মধ্যে জলটা দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই জলটা শুধু এর মধ্যে আমি দিয়ে দেবো আর ইট উইল কাম আ ভেরি ভেরি ডিলিশিয়াস স্মেল, টেক্সচার and as well as it will be very juicy, not juicy, it's juicy. আমার কথা বলতে বলতেই মুখে জল চলে আসছে, তাই জুসিটাকে জুসি হয়ে যাচ্ছে। বাবা স্মেলটা এত ভালো আসছে না, মানে লিটারেলি তোমরা যদি ভাবছো এটা পুড়ে গেছে, লিটারেলি না, এটার টেক্সচারটাই আলাদা, একটু তন্দুরি ফ্লেভারটা, ডিলিশিয়াস। সো দেখো তোমরা এবার বুঝতে পারছো আমি একদম সামান্য জল দিয়েছি আর চিকেন থেকে অনেকটা জল এক্সট্র্যাক্ট হয়েছে। দেখো পুরো জলটাই আছে, আমি জাস্ট 2বার করেই হাতের থেকে আমি 2বার জল দিয়েছি, তাও এটা ভালো করে এখনও আমি একদম স্লো ফ্লেমটা দেখো একদম কম রেখেছি আমি, কম ফ্লেম এটা হোক ভালোভাবে, তবে একটা তন্দুরি স্মোকি ফ্লেভারটা আসবে, ভালো করে মশলাটা ভিতর অবধি চলে যাবে।
আর এখানে আমি ডিম বয়েল করতে দিয়ে দিয়েছি, জাস্ট বিকজ মুরগ মশালাতে ডিম যায় সেটা আমি ভুলে গেছিলাম, কিন্তু পেটের ভিতরে থাকে তো আমি কোনো ব্যাপার না, আমি পেটের বাইরে ডিমটা দিয়ে দেবো। যখন দেখবো আমার গ্রেভিটা হয়ে এসছে তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটু কোরিয়েন্ডার দেওয়ার পর আরেকটু ভালো করে ফ্রাই করব মশলাটাকে, যেন কোরিয়েন্ডারের ফ্লেভারটাও মশলার মধ্যে চলে যায়। এই সময় না আমি কোরিয়েন্ডার অ্যাড করার পর আমি ডিমটাও অ্যাড করে দিই, ডিমটা একটু চিড়ে দিয়েছি আমি, যেন মশলাটার ভিতরেও ঢুকে যায়। আর এটা দিয়ে ভালো করে টস করে 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে দেবো, আর হয়ে যাবে আমাদের চিকেন মুরগ মশলা। আর হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার করছি, এই জাস্ট নামাবো আমি, তার আগে আমি অ্যাড করে দিচ্ছি একটু ঘি, জাস্ট বিকজ আরেকটু স্মোকি ভালো একটা নবাবি ফিল আসবে, ফ্লেভারটা বেশি না, একটুখানি ঘি অ্যাড করে দিচ্ছি। টেস্টটা কিন্তু খুব সুস্বাদু আসবে, দারুণ আসবে টেস্টটা, মুখে জল চলে আসছে। তোমরা দেখছো আমি কথা বলতে পারছি না, বিকজ স্মেলটা এত ভালো আসছে, আমি সব একদম পুরো তোতলে যাচ্ছি কথা বলার সময় আজকে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চিকেনটা এত ভালোভাবে কুক হয়েছে, আমি যে ভালো করে যে ম্যারিনেট করে রেখেছিলাম এই জন্য একটু যদি একটু গায়ে একটু লাগছে না, তাহলে দেখো চিকেনটা কি সুন্দর ছেড়ে আসে, দেখছো কি সুন্দর ভালোভাবে মানে মানে চিকেনটা সিদ্ধ হয়েছে, খুব জুসি হয়েছে ব্যাপারটা। সো এই দেখো আমার মুরগ মুসাল্লাম প্রপারলি রেডি, কতটা ডিলিশিয়াস লাগছে খেতে, আমি জাস্ট ওয়েট করছি কতক্ষণে আমি এটা খাবো। সো যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ দ্য বঙ্গলালুনাস। আর তোমাদের যদি এরকম ডিলিশিয়াস রেসিপি বা কিছু হোম রেমেডি যদি জানার থাকে প্লিজ আমার কমেন্টে পিন করো। টিল দেন বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।